জমি ক্রয় করার পর দলিল নাম্বার নিয়ে শুরু হয়েছে ঝামেলা। আর এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকায়। 1994 সালের 31 জানুয়ারি জমি ক্রয় করেন আব্দুর রহমানের কাছ থেকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। তবে ওই দিনেই মোহাম্মদ আলী আবার আবু তালেবের পিতার কাছে বিক্রি করেন একই জমি, কিন্তু শুরু হয় দলিল নাম্বার নিয়ে। আব্দুর রহমানের কাছে 14 নম্বর দলিল দিয়ে জমি ক্রয় করেন মোহাম্মদ আলী, কিন্তু আবু তালেবের কাছে যে জমি বিক্রি করেন সেখানে দলিল নাম্বার হয় 13। এখানেই শুরু হয় ঝামেলা। আবু তালেব নাবালক থাকায় সেই জমি দখল করতে পারেননি। পরবর্তীতে আবু তালেব সাবালক হওয়ার পর সেই জমি দখল করতে গেলে সেখানেই শুরু হয় বাদ। তিনি দেখেন সেই জমি আবারও মোহাম্মদ আলী বিক্রি করেছেন হিন্দু সম্প্রদায়ের প্রদীপগঞ্জদের কাছে। পরবর্তীতে খতিয়ে দেখা যায় দলিল নাম্বার নিয়ে শুরু হয়েছে ঝামেলা। আবু তালেবের দলিল নাম্বার 13 এবং সেই প্রদীপগঞ্জের দলিল নাম্বার 14। তাহলে কিভাবে এই জমি প্রমাণ করা যাবে? আমরা কথা বলেছি সাব রেজিস্ট্রারের সঙ্গে। তিনি বলেছেন যেই দলিলে টিপসই রয়েছে সেই দলিলটাকেই গুরুত্ব দেওয়া হয়। স্বাক্ষর জালিয়াতি করা যায় কিন্তু টিপসই জালিয়াতি করা যায় না। আমি 1994 সালে আমার বাবা মোহাম্মদ আলী যখন আমার চাচার কাছ থেকে বিক্রি করছে 11 শতক জমি, 11 শতকের থেকে 7 শতক আমাকে দলিল দিয়েছে মোহাম্মদ আলী। সেই দলিল নম্বরটা হয়েছে 14 নম্বর দলিল মূলে, আমার দলিল নম্বরটা হয়েছে 13। কিন্তু এতদিন আমি ছিলাম, যার জন্য জমিটা আমি জার পাইনি। এখন জমির কাগজপাতি নেওয়ার পর আমি যখন জমির উপর গেছি তখন মোহাম্মদ আলী অস্বীকার করছি যে আমি তাকে দলিল দিইনি, ভুয়া দলিল করে দিছি। পরে ওই জমি আমি নকল উঠেছি এবং খারিজ করছি, খাজনাপাতি দিছি, সব কিছু আমি ঠিকঠাক করি। এখন তারপরে ওরা ওই 13 আর 14 নম্বর দলিল মূলে ওই জমি ভোগ দখল করতেছে। এখন আমি জমির উপর গেলে আবার ওরা ওই একই কথা বলে যে 13-14 নম্বর। তাই এইটা যদি 13-14 না, মোহাম্মদ আলী যদি 14 নম্বর দলিল মূলে দিছি, কিন্তু দলিল নম্বর যদি সে 14 নম্বর না হয়তো তাহলে 13 নম্বর দিছি কেন? অবশ্যই সে দলিলটা আগাপাচা একদিনই দুইটি হয়েছি দলিল, এই জন্য দলিল আগাপাচা করছি। সাব রেজিস্ট্রারের ব্যাপার, সেটা সাব রেজিস্ট্রার পার করছি, মুক্তার লিখছি, মুক্তারের পার করছি। যদি জমিটা ভুয়ো হইতো ওর জমিটা আমি নকলে উঠেছি, নকল উঠার পর খারিজ করছি। এখন সে আমার এইটার জন্য আমি দাবি করছি। 1994 সালে আবু তালেব যখন জমি ক্রয় করেন তখন আবু তালেবের দলিল নাম্বার হয় 913। 2022 সালে একই জমি আবারও যখন বিক্রি করেন প্রদীপগঞ্জদের কাছে, ঠিক সেই দলিল নাম্বার হয় 914। কিভাবে এটি সম্ভব প্রশ্ন রইল আপনাদের কাছে। তবে হাতীবান্ধা সাব রেজিস্ট্রার অফিসে 1994 সালে যখন জমি দলিল করে দেওয়া হয় আবু তালেবের কাছে, তখনকার শনাক্ত সাক্ষী কি বলেন চলুন দেখে আসি। মোহাম্মদ আলী জমিটা তালেবের কাছে বিক্রি করেছে, সেই হিসাবে আমি শনাক্ত হয়েছি। মোহাম্মদ আলী নিজে ছিল, নিজে টিপসই দিছি, নিজে আমাকে ডাকে নিয়ে যাওয়ার পর আমি ওই দলিলে শনাক্ত হওয়ার জন্য আমাকে ডাকছে, যখন ডাকল তখন আমি নিজে গিয়ে ওই দলিলের শনাক্ত, আমি নজরুল ইসলাম ইয়া আপনার যেখানে জমি দাগ যদি দলিল থাকে দলিল বের করেন, কিন্তু উনি দলিল প্রায় সময় দলিল বের করতে অনীহা করে। সে সুবাদে জমি ওখানকার তালেবের রেজিস্ট্রিকৃত জমি আমি শনাক্ত, সে দলিল গভর্নমেন্ট সরকারি আইনে সে মালিক, যেহেতু তালেব এই জমি পাবে। আমরা সরেজমিনে গিয়েছিলাম সেই প্রদীপগঞ্জদের বাড়িতে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কৃষির বিনিময়ে সেই জমি ক্রয় করেছেন। তবে তারা ক্যামেরার সঙ্গে কথা বলতে রাজি না হলেও সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাদের এমন আচরণে মনে হয়েছে তারা গোপন কোনো সূত্রের মাধ্যমে সেই জমি নিয়েছেন। আচ্ছা, আমি এই জমিটার উপর একটা নিউজ করব না, এটা তাহলে আপনি আচ্ছা আমি এই জমিটার উপর নিউজ করব। জাস্ট আমার কথা হলো যে মোহাম্মদ আলীর কাছে জমি আপনারা কিনছেন তো নাকি? হ্যাঁ, মোহাম্মদ আলীর কাছে কিনছেন তো। আর তালেবও দাবি মোহাম্মদ আলীর কাছে বিদ্রাস। ঠিক আছে, মোহাম্মদ আলী আমাদেরকে জমি বুঝিয়ে দিছে 30 বছর ধরে আমরা দাবি করতেছে যে আপনারা
পরবর্তীতে তাকে যেহেতু রেকর্ড মোহাম্মদ আলীর নামে, হ্যাঁ মোহাম্মদ আলীকে আপনারা ৭৫,০০০ টাকা দিচ্ছেন দিয়ে। আর ৭৫ দিছি না দেই নেই সেটা তো প্রমাণ সে দিতে পারবে না, কথা বোঝেন নাই? তার মুখে সে বলবে, প্রমাণ তো সে ৭৫ লাখও বলতে পারে, এ নিয়ে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কথা বোঝেন নাই? সে ৭৫ লাখও বলতে পারে। কে বলতে পারে? মোহাম্মদ আলী, আবু তালেব। আবু তালেব না, মোহাম্মদ আলী নিজেই বলছে। আচ্ছা সে বলতে পারে। এখন কেন নিছি, কি জন্য নিছি সেটা আবু তালেব বলছে ৭৫,০০০ কথা। আচ্ছা ৭৫,০০০ নেই না ৭৫ লাখ দিয়ে নেই, এটার কোনো ঝামেলা আছে? এই দলিলটা নিয়ে সে ১৪ কাছ থেকে কিনছে, তাহলে ৭৫ কেন? ও ১,০০০ টাকা দিয়ে কিনে নেবে ওর কাছ থেকে। কি ভাই কথাটা বুঝছেন আমার? কত কথা সে মামলা করছে, এই দলিলগুলো তো ওখানে উপস্থাপন হয়েই যাবে, ওখানে তো ম্যাজিস্ট্রেট দেখবেই, কথা বুঝছেন? ম্যাজিস্ট্রেটেই উত্তরটা তার দিবে, কারণ আমাকে দেওয়ার দরকার হবে না, কথাটা বুঝছেন? দলিলটা কেন হইল ম্যাজিস্ট্রেটেই তখন বলে দেবে। আমি কেন ১৩ কাছ থেকে নেব? কেনই বা মোহাম্মদ আলী? এই সমস্যাটা হলো কি জানেন? এই যে ১৩, এই যে আফজাল, এই যে দলিল লেখক, আর এই যে ১৪ দলিল লেখক, এরা হলো সব সিন্ডিকেট করছে। এরা এই যোগ সাজ করিয়া আমরা যখন ৯৫ সালে জমিটা নেই, ঠিক আছে, যেদিন দলিল হওয়ার কথা সেদিন করে নাই, পরের দিন করছে, কথাটা বুঝ। তবে মোহাম্মদ আলী আমাদের কাছে স্বীকার করেছেন ৬০,০০০ টাকার বিনিময়ে প্রদীপগঞ্জের কাছে জমি বিক্রি করেছেন। আমি তার জমি খাইতেছি না, আমি যেটা পাচ্ছি সেইটাই বেচছি। কার কাছে বিক্রি করেছেন? হ্যাঁ, আমি ওই হিন্দুর কাছে বিক্রি করছি ১৯৯৪ সালে। আর এটা ৫৫টা, এটা বোধহয় ২২ সালের সম্ভবত। ২২ সালে। তাহলে আমার ওটার দাম আছে কি? ওটা আন্ধন করেছে যে। কিন্তু ৯৪ সালে বিক্রি করে, আপনি বিক্রি করার পরে আবার ২২ সালে বিক্রি করলেন কিভাবে? ২২ সাল ৪৪ সালে যদি ওর দলিল আসলো ৯৪-তে, ততদিন জমি প্রতিষ্ঠান ধরে প্রায় নাই। কিন্তু তাকে আর একটা জমি দেওয়া হয়েছে যে ওইটা আপাতত খা, পরে এইটা যখন আমার সাথে যদি ওইটা দেয় আমার সাথে সেটা হয়নি বা আমার সাথে এইটুকু হয়েছে। হ্যাঁ, যে প্রতিপন মাস্টারের ঘরের কাছে আমি যে জমি বেচা আছি ৩১ শতক। হ্যাঁ, ৩১ শতক। আর পরে যখন রেকর্ড এসে গিয়েছে, রেকর্ডে বা আমি যাইনি, জমি জমি বেচা ছিল আমি রেকর্ড করে যাইনি। হ্যাঁ, এখন ওই শস্ত্রে হ্যাঁ জমি আমরা দলিল নিচে রেকর্ড শস্ত্র। কিন্তু তালেবের দলিলের নকল আবার লালমনিরহাট থেকে তুলে আনছে। ও নকলের কোনো দাম নেই। আমি বলছি, হ্যাঁ আমি বলছি যে আমি ওকে দলিল দেই নেই। এখনও আমাকে যেখানে নিয়ে যাবে সেইখানে বলবো যে আমি দলিল দিইনি। কিন্তু আপনার টিপসই যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, যদি করিয়ে যদি হয়, হ্যাঁ, তা এখন আবার ওই যে নজরুল ইসলাম যে আছে উনি তো সাক্ষী। ওইটাই তো বত, ওইটাই বত। আপনি ওইটাই বলেন যে তাদের কাছে আমি ৬০,০০০ টাকা নিছি, এটা যদি আরো আগে আসতো একটা সমাধান হইতো। যেহেতু তাদের কাছে ৬০,০০০ টাকা নিছি আমি, এখন আপনারা দুই পক্ষে বসিয়ে যেটা ভালো মনে করেন সেটি করুন। এই মোহাম্মদ আলী একজন হাজি মানুষ, তিনি কিভাবে ৬০,০০০ টাকার বিনিময়ে একই জমি দুইবার বিক্রি করেন দুইজনের কাছে, আর এভাবেই দুটি পক্ষ হয়রানির শিকার হচ্ছেন। আগামীতে স্থানীয়ভাবে অথবা আইনিভাবে এই দুই পক্ষকে সঠিক বুঝ দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেওয়া হোক, আর যেন এমন কোনো পরিবার এভাবে হয়রানির শিকার না হয়, এমনটাই দাবি স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।